যে দেশটাকে আপনি চেয়েছিলেন ছোটবেলায়, সেই দেশটা আছে শুধু আপনার মাথায়। আপনার স্মৃতি ছাড়া সেই দেশটা আসলে আর কোথাও নেই। এই যে গভীর বেদনা, সেটাকে উদযাপন করতে, আপনার স্মৃতিকে একটা মিনিং দিতে মানুষ জাতীয়তাবাদ আর দেশপ্রেম এই দুটো খেলা খেলেন। যেই বাংলাদেশ আপনার স্মৃতি ছাড়া আর কোথাও এক্সিস্ট করে না, সেই বাংলাদেশ আপনি আপনার সন্তানকে দিয়ে যেতে চান। এবং সামহাও আপনি মনে করেন যে দেশপ্রেম এবং জাতীয়তাবাদের এই ম্যাজিক্যাল পাওয়ারটা আছে। আমি বুঝি এটা। I wish things could be that simple. দেখুন, আজকে যে অর্থে পৃথিবীতে দেশপ্রেম শব্দটা বোঝা হয়, সে অর্থে আমি দেশপ্রেমিক নই, এবং মোস্ট সার্টেনলি আমি জাতীয়তাবাদী নই। আমি আমার বিশ্বাস মাফিক বলবো, ঠিক আছে? আমার ছোট্ট একটা লাইফ হ্যাক আছে। যে কোনো অনুভূতি আপনি যেভাবে বোঝেন, 500 বছর আগের সাধারণ একজন মানুষ যদি সেই অর্থে বুঝতে না পারে, সেই অনুভূতি মোস্ট প্রবাবলি আপনার সর্বনাশ করবে। আমি মোটামুটি নিশ্চিত যে আধুনিক সময়ে আমরা দেশপ্রেম শব্দটার যে অর্থ অ্যাসাইন করেছি, সেই অর্থ 500 বছর আগের হরিপদ দাস কিংবা ডিক স্মিথ বুঝতে পারত না। মিডল এজে যে সামান্য লিটারেচার আমি পড়েছি, কোনো জায়গায় আজকে যে অর্থে আমরা দেশপ্রেম শব্দটা ব্যবহার করি, সেই অর্থ পাইনি। তো আমাদের সময় দেশপ্রেম মানে কি? দেশপ্রেম হলো এসেনশিয়ালি একটা ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মতো। এখানে কিছু গুণ থাকবে, কিছু দোষ থাকবে, কিছু ছ্যাবলামি, কিছু স্টুপিডিটি, এই সব কিছু মিলিয়ে দেশপ্রেম। আপনার মনে হতে পারে যে অসুবিধা কি, এটা তো ইনকুয়াস। You see, you might be totally wrong here. সততা, কর্মনিষ্ঠা, অ্যালিজেন্স, লয়্যালটি, এই প্রত্যেকটা গুণকে আমি ভীষণ সম্মান করি। খুব বড় গুণ এগুলো, কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালি। মনে রাখবেন, দেশপ্রেম করতে হলে আপনাকে কিন্তু একটা খিচুড়ি পাকাতে হবে, হ্যাঁ, এবং এর সাথে আরো অনেক কিছু যোগ করতে হবে, অনেক কিছু করতেই হবে। অন্য জাতিকে ছোট করা, অন্য ট্রাইবের লোকের সাথে অবিচার করা ফর দ্য সেক অফ ইউর ওন ট্রাইব। তারপর ধরেন আপনাকে প্রচুর ল্যাটকা হতে হবে, হ্যাঁ, নাক কান সব ফুটো দিয়ে থকথকে আবেগ ছলকে ছলকে পড়বে আর কি। তারপর ধরেন আপনাকে প্রচুর গান্ডু হতে হবে। ক্রিকেট খেলা হলে মনে করতে হবে যে আপনার দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধ করছে, হ্যাঁ। তো মাথায় পট্টি বাঁধবেন, সবুজ লিপস্টিক, লাল টিপ পরে আপনি মনে করবেন যে আপনি ঘন প্রেম করছেন দেশের সাথে। এই পুরো প্যাকেজটা হলো দেশপ্রেম। আমি বুঝি যে বলদদের শাসন করতে হলে একজন শাসকের প্রচুর ডিস্ট্রাকশন লাগে, এবং সেদিক থেকে এই প্যাকেজের উপযোগিতা আছে। I get it, trust me. But personally, I'm too old to fall for this utter nonsense. কল্পনা করুন যে আপনি 1960s আমেরিকান তরুণ, বয়স 18, ও দেশপ্রেমে টকবক করছে আপনার রক্ত, হ্যাঁ। তো আপনি কি করবেন? আপনি মিলিটারিতে যোগ দিয়ে ভিয়েতনামে যাবেন মানুষ মারতে। তো এই ভিয়েতনামিজরা কি আপনাকে মেরেছিল? আপনার দেশে বোমা মেরেছিল? আক্রমণ করেছিল? না, কিছুই করেনি। সম্পূর্ণ আনরিলেটেড অজানা সিভিলিয়ানদের আপনি হত্যা করবেন। কেন? দেশপ্রেমের জন্য। ভেবেন না যে এটা ঠিক শুধু আমেরিকানরাই করে, আপনিও ওখানে থাকলে ঠিক একই কাজ করতেন। আবার ধরেন যে আপনি একজন মেয়ে, 1960s আপনি তো ইনফ্যান্ট্রিতে যোগ দিতে পারবেন না, তো আপনি কি করবেন? তো ধরেন যে আপনি হলিউডের নায়িকা, সোফিয়া লোরেন, ক্লোডিয়া কার্ডনেল, আভা গার্ডনার কিংবা লিজ টেইলর। তো এই তাগড়া ছেলেপুলের তো আবার ওই যে কি জানি বলে অনুপ্রেরণা লাগে, তাই না? তো আপনি কি করবেন? একটু স্কিন দেখাবেন, একটু ক্লিভেজ, তারপর মানে একটু সব এগুলো করবেন। বাচ্চা ছেলেরা প্রচুর অনুপ্রেরণা পাবে, হ্যাঁ। এই অনুপ্রেরণা মানুষ মারতে খুব কাজে দেবে। তারপর ওরা আপনার জায়গায় জায়গায় হাত দেবে। বাসায় এসে আপনি ভাববেন, ও ইয়ে, ও ইয়ে, প্রচুর দেশপ্রেম করছি, ও ইয়ে।
মডার্ন দেশপ্রেম শেষ পর্যন্ত আপনাকে সিম্পলি একটা ইতরে পরিণত করবে। আর ইত্রামির ইন্টেলেকচুয়াল জাস্টিফিকেশন হলো জাতীয়তাবাদ। আপনার কানে কানে এসে ফিস করে একজন জাফর ইকবাল কিংবা হুমায়ুন আজাদ অথবা বাশের কেল্লা একটু আনসফিস্টিকেটেড ভাষায় বলবে যে ইটস ওকে টু হেট। কোন ফাঁকে যে আপনি একজন সমত্ব ইতরে পরিণত হয়েছেন আপনি জানতেই পারবেন না। আপনি যখন বলেন যে আমি বাংলাদেশি, এর মধ্যে কিন্তু অনেকগুলো আন্ডারলাইন মিনিং আছে যেগুলো আপনি উচ্চারণে জানান না, কারণ আপনার সাহসে কুলোয় না, কিন্তু আপনি সেগুলো মিন করেন। যেমন ধরেন, যেহেতু আমি বাংলাদেশি সেহেতু ইটস গিভেন যে আমি একজন পাকিস্তানির চেয়ে শ্রেষ্ঠ। কেউ কেউ আবার মিন করবেন যে ভারতীয় এবং বিশেষ করে হিন্দুর চেয়ে আপনি একজন শ্রেষ্ঠ। তারপর ধরুন যে যেহেতু আমার ভাষার জন্য আমি প্রাণ দিয়েছি সেহেতু আমার ভাষা উর্দু কিংবা হিন্দির চেয়ে শ্রেষ্ঠ। কি ঠিক কিনা বলেন? ঠিক না? ঠিক কি কথা কয় না কেন? তো চিল্লায় বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আমার অনেক বন্ধু আছে পাকিস্তান এবং ইন্ডিয়ার, এদের কেউ আমাকে কোনোদিন বাঙালি বলে উপহাস করেনি কিংবা অপছন্দও করেনি, টু বি অনেস্ট। আর আই এম সিরিয়াস অ্যাবাউট ইট, আই এম নট মেকিং ইট আপ। কিন্তু সহি জাতীয়তাবাদী হতে হলে আপনার ইন্ডিয়া কিংবা পাকিস্তানের মানুষদের প্রতি ঘৃণা, অ্যাটলিস্ট অবিশ্বাস পোষণ করতে হবে। ওই যে কবি বলেছেন, পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি যখন তারা গোলাপ নিয়ে আসে তখন। আবার নিজের প্রজন্মের গান্ডুরা এসব খুব খায় কিন্তু গরম হইয়া ওঠে একদম। তারা এটিকে সহি দেশপ্রেম মনে করে। সহি পাকিস্তানি কিংবা ইন্ডিয়ানরা খুবই খারাপ, পাকিস্তানি মেয়েরা কিন্তু খারাপ না, কি বলেন? আর বিপরীত লিঙ্গের পাকিস্তানিরা আমাদের খুবই আরাম দেয়। গান্ধী কবি পাকিস্তানি মেয়ের সাথে শুতে চায়, সেটা সে নিজেই বলে। হ্যাঁ, সেই সময় কিন্তু পাকিস্তানিরা খারাপ না। খারাপ কে? খারাপ হলো পাকিস্তানি ছেলেরা। আর যেই পাকিস্তানি মেয়েটা গান্ধী কবিকে পাত্তা দেয় না সেই মেয়েটি। না ভাই, আপনি কোনো পাকিস্তানি কিংবা ইন্ডিয়ানের চেয়ে শ্রেষ্ঠ নন। শ্রেষ্ঠ হতে পারবেন, তবে সেটা সাধনা আর কষ্টের পথ, কিন্তু সেটাই একমাত্র পথ। আপনার পতাকা, আপনার ধর্ম, আপনার ভাষা, জাতীয়তা, শহীদ মিনার এসব কিছুই আপনাকে অটোমেটিকলি মহান করে ফেলে না, করে আপনার কাজ, আপনার খাসলত। দ্যাটস অল। বাংলাদেশের মানুষ কামনা করে যে পাকিস্তানিরা আমাদের কাছে ক্ষমা চাইবে 1971-এর জন্য। ভালো কথা, কিন্তু আপনি জীবনে একবার শুনেছেন, একবার এই দেশের একজন গুরুত্বপূর্ণ মানুষ বলছে যে 1971 সালে আমরা বিহারীদের সাথে যা করেছি সেটা গণহত্যা? ক্ষমা চাওয়া তো অনেক পরের বিষয়। আমাদের মেইন স্ট্রিমে তো স্বীকারই করা হয় না যে বিহারীদের উপর গণহত্যা হয়েছিল। 1970 সালে, 1971-এ না, খুলনা অঞ্চলে বাঙালিদের হাতে নিহত বিহারি লাশের লাইন নিজের চোখে দেখেছেন এমন মানুষের সাথে আমি কথা বলেছি, এখনো বেঁচে আছেন। আমি প্রথম ঢাকার জেনিভা ক্যাম্পে গিয়েছিলাম 1997-98-এর দিকে। ওখানে গিয়ে আমার মনে হয়েছিল মানবেতর শব্দটার তলদেশটা অ্যাকচুয়ালি ঠিক কোথায় আমি ঠিক জানতামই না। সিরিয়াসলি, আমি জীবনে জেনিভা ক্যাম্পের মতন ঘনবসতি দেখেছি শুধুমাত্র শাখারিপট্টিতে, আর কোথাও না। কোথাও আমি মানব জীবনের এরকম প্ল্যান্ড, ইন্টেনশনাল এবং সিস্টেমিক অপমান দেখিনি। এখন কেমন আছে তার আমি জানি না। কয়েক বছর আগে এরকম একটা বিহারি পল্লীতে আগুন লাগে। এক গরিব বাবার কোলে একটা তার ছোট্ট মেয়ে পুড়ে মারা গেছে। এই ছবি চোখে দেখা যায় না। বাবাটা কাঁদছে পাগলের মতো। আমার নিজের মেয়ের বয়স তখন 2। এই ছবি রেখে ফেসবুকে মানুষকে উল্লাস করতে দেখেছি, খুশি হতে দেখেছি, কারণ এই লোকটা বিহারি।
মানুষগুলোর চোখে এই শিশুটা কোনো শিশু না, লোকটা কোনো বাবা না, শুধুমাত্র বিহারি। এক্স্যাক্টলি সেম থিং আমি এখন দেখছি রোহিঙ্গাদের বেলায়। বাংলাদেশের আরবান এডুকেটেড ক্লাস যে কি প্রবলভাবে রোহিঙ্গা বিদ্বেষী, এটা বলে বোঝানো সম্ভব না। এই প্রশ্নটা আমি অনেকবার করেছি। একটা গরিব অসহায় মানুষকে দেখে, হোক সে হিন্দু, মুসলমান কিংবা ইহুদি, কেন আপনার মধ্যে কোনো দয়া মায়া জাগবে না? এটা কি করে সম্ভব? কারণ হলো জাতীয়তাবাদ। মানুষ অ্যাজ এ স্পিসিস ট্রাইবাল, আই গেট দ্যাট, আমরা সবাই ট্রাইবাল। কিন্তু আপনি যখন বড় হবেন, শিক্ষিত হবেন, উপার্জন করবেন, জীবনটা একটু মসৃণ হবে, স্বাভাবিকভাবে আপনার মধ্যে একটা হিউমিলিটি আসবে। আপনি নিজের ট্রাইবালিজম সম্বন্ধে সচেতন হবেন, লজ্জিত হবেন। আপনার মনে হবে যে ছ্যাঁচড়ামি করাটা ঠিক না। আপনি ধীরে ধীরে সভ্য হয়ে উঠবেন, অ্যাটলিস্ট আপনি প্রিটেন্ড করবেন, তাই তো? জাতীয়তাবাদ হলো সেই অসুস্থতা যেটা আপনাকে বলবে যে ট্রাইবালিজম হলো মহান। আপনি যে ফান্ডামেন্টালি ইতর, জাতীয়তাবাদ এসে বলবে যে না না, এটাই ঠিক, এটাই মহান। ইনফ্যাক্ট ইউ শুড বি প্রাউড অফ ইউর ইতরামি। আমি দুপুরে ঘুমানো ভুঁড়িওয়ালা বাঙালি পুরুষ, অবশ্যই আমি বাংলাদেশি, অবশ্যই আমি মুসলমান। আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই আমাকে ব্র্যাকেট বন্দি করতে পারেন, বাট অনেস্টলি আই কুডন্ট কেয়ার লেস। ইয়েস আমি বাংলাদেশি, ইয়েস আমি বাঙালি, কিন্তু এটা আমার পরিচয়, আমার মতাদর্শ না। আমার দেশি ভাইয়ের জন্য আমি সাধ্যমতন যে কোনো কিছু করতে রাজি আছি। এটাকে যদি আপনার দেশপ্রেম বলে মনে হয়, গুড অন ইউ ম্যান। কিন্তু ধরেন কোনো জব ইন্টারভিউতে আমার দেশি ভাইয়ের সাথে কোনো গোমূত্র খাওয়া আরএসএস এর সঙ্গী এসেছে, আমি আমার দেশি ভাইকে 1 ইঞ্চি ছাড় দেব না, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আপনারও ঠিক একই কাজ করা উচিত। দেশকে সম্মান করতে সবাই পারে, গান্ডুরা এই কাজটা সবার চেয়ে ভালো পারে। নিজেকে সম্মান করেন ভাই, এই কাজটা কঠিন। যেই দেশপ্রেম এবং জাতীয়তাবাদ আপনার হৃদয়কে ছোট করে দেয়, সেই দেশপ্রেম না করাই ভালো। মানুষ হিসেবে আপনি রিগ্রেস করবেন কিনা সেই বিবেচনা আপনার নিজের। দেশপ্রেম মহান কিনা, আপনার দেশ মহান কিনা, এসব নিয়ে আমার আসলে তেমন কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার মেয়ে যদি কোনোদিন মনে করে যে তার বাবা একটা ছোট লোক, এর চেয়ে দুঃখের বিষয় আমার জীবনে আর কিছুই থাকবে না। দেশপ্রেম চলে গেলে যেটা রয়ে যায় সেটা প্রেমের দেশ। আমি সেখানেই আটকে গেছি, কেন জানি মনে হয় একদিন সেখানেই আপনার সাথে আমার দেখা হবে।